আমিও মনে করি ঠিক কার্টুন বা মিম এগুলোর জন্য তো কাউকে আদালতে নিয়ে যাওয়া ঠিক না। কিন্তু এটাও তো ঠিক। আবার আমাকে নিয়ে কার্টুন করছে, সেই কার্টুন আপনি করেন। আমি মোস্ট ওয়েলকাম করি। আমার 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 এগুলো ভালো লাগে কেউ যদি কার্টুন করে। কিন্তু কার্টুনকে আপনি বিকৃত করে গালাগাল করছেন, আবার ওই বিশেষ ব্যক্তির বিশেষ আপনার সম্মানহানি করা না হচ্ছে। সম্মানহানি না। আপনি কার্টুনটা আপনার শিল্প সত্তা দিয়ে করছেন না। আপনি করছেন আরেকজনের ফরমাইশে হয়ে। প্যারিসে পলাতক এক ইউটিউবারের নির্দেশে আমার বিরুদ্ধে করছে, যে কার্টুন করছে। তাহলে আমি তো এটা শিল্পীর স্বাধীনতা মনে করি না। তো তাহলে এই জাতীয় যদি কার্যক্রমগুলো যদি এই জাতীয় হয়, তাহলে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আমি তাকে যে আর্টিস্ট আমি তাকে ওয়েলকাম করতাম। কিন্তু আমি যখন দেখছি যে সে দাদা কেমন হলো, দাদা কি হয়েছে, দাদা দিয়েছি, অশ্লীল ভাষায় করছে, সে শিল্পী, তখন তাকে তো আমার শিল্পী গণ্য করতে হচ্ছে না। তাকে তো আমার মনে হচ্ছে যে একটা অ্যাক্টিভিস্ট, একটা রাজনৈতিক দলের বা কারো না কারো সে গোলামির জন্য এই কাজটা করছে বা অর্থের বিনিময়ে করছে। তো এই শিল্পসত্তা তখন আর থাকে না। তো ডাকসু ভিপিও যদি এই জাতীয় কার্যক্রমের জন্য করে থাকে আমি এটাকে ওয়েলকাম করি। কিন্তু আমি মোটা দাগে বলব যে আমরা এত অসহিষ্ণু হওয়া উচিত না শিল্পীদের প্রতি। আমি যেমন ওই শিল্পীকে ব্লক করে দিয়েছি, যা তোর যা ইচ্ছা কর গিয়া। এটা দামের, তোর এখানে শিল্প নেই। শিল্প থাকলে আমি দেখতাম এবং আমি নিজেও শেয়ার করতাম। আমি ভেরি রিসেন্টলি দেখলাম, আপনি দেখছেন ৫ আগস্টের পরে তারেক জি একটা কার্টুন শেয়ার করেছে, তাকে নিয়ে করা হয়েছিল। দ্যাটস ওয়েলকাম। এটাই হওয়া উচিত। এই আমাদের সময় শিশির দা এই ধরনের কার্টুন করতেন। শিশির ভট্টাচার্য বাংলাদেশের একটা বিখ্যাত কার্টুনিস্ট। সে আর নাই। সো আমি যে জায়গায় আমরা আসছিলাম, যে যে অভিযুক্ত যেভাবে আপনাকে সোশ্যাল মিডিয়া আক্রমণ করছে, তার প্রতিকারটা চলে গেছে।